শিয়াল পণ্ডিত দক্ষিণারঞ্জন মিশ্র মজুমদার। যে ছিল শিয়াল, তার বাপ দিয়েছিল দেয়াল, তার ছেলে সে কম্বা কিসে, তারও হলো খেয়াল। ইয়া ইয়া গোফে চড়া দিয়ে শিয়াল পণ্ডিত সটির বনে এক মস্ত পাঠশালা খুলিয়া ফেলিল। চিচি পোকা, ঝিঝি পোকা, রামফড়িংয়ের ছা, কচ্ছপ, কেন্ন হাজার পা, কেঁচো, বিছে, গুবরে, আরশোলা, ব্যাং, কাকড়া, মাকড়া, এই ঠ্যাং। শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া, পড়ুয়াদের পড়ায় পণ্ডিতের সারায়। সটির বন দিনরাত হট্টগোল। দেখে শুনে এক কুমির ভাবিল, তাই তো সকলের ছেলে লেখাপড়া শিখিল, আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে। কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালায় 7 ছেলে নিয়ে গিয়া হাতে খড়ি দিল। ছেলেরা আঞ্জি খকা পড়ে। শিয়াল বলিল, কুমির মশাই দেখেন কি, 7 দিন যাইতে না যাইতে আপনার এক এক ছেলে বিদ্যা গজগজ ধনুর্ধর হইয়া উঠিবে। মহা খুশি হইয়া কুমির বাড়ি আসিল। পণ্ডিত মহাশয় পড়ান, রোজ একটি করিয়া কুমিরের ছানা দিয়া জল খান। এই রকম করিয়া 6 দিন গেল। কুমির ভাবিতেছে, কাল তো আমার ছেলেরা বিদ্যা গজগজ ধনুর্ধর হয়ে আসবে, আজ একবার দেখিয়া আসি। ভাবিয়া কুমির রানীকে বলিল, ওগো, ইলিশ খলিশের চচ্চড়ি, রুই কাতলার গড়গড়ি, চিতল বলের মরমরি সব তৈয়ার করিয়া রাখো, ছেলেরা আসিয়া খাইবে। বলিয়া কুমির পুরানো চটের থান, ছেঁড়া জালের চাদর, জেলে ডিঙির টোপর পরিয়া একগাল শ্যাওলা চিবাইতে চিবাইতে, ভুঁড়িতে হাত বুলাইতে বুলাইতে পণ্ডিত মহাশয়ের কাছে গিয়া উপস্থিত। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, দেখি দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখেছে। তাড়াতাড়ি উঠিয়া পণ্ডিত মশাই বলিলেন, আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ রে গুবরে, তামাক দে। আরে ফড়িঙ্গে, নস্যির ডিব্বে নিয়ে আয়। হ্যাঁ রে কুমির সুন্দরেরা, কোথায় গেলে রে? বসুন বসুন, আমি ডাকিয়া নিয়ে আসি। গর্তের ভিতরে গিয়া শিয়াল পণ্ডিত সেই শেষ একটি ছানাকে উঁচু করিয়া 7 বার দেখাইল। বলিল, কুমির মহাশয়, এত খাটিলাম খুটিলাম, আর এইটুকুর জন্য কেন খুঁতে রাখিবেন? সব ছেলেরাই বিদ্যা গজগজ হইয়া গিয়াছে, আর একদিন থাকিলে একেবারে ধনুর্ধর হইয়া ঘরে যাইতে পারিবে। কুমির বলিল, আচ্ছা আচ্ছা, বেশ তাই হইবে। পরের দিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়া সব শেষ জল যোগ করিয়া সারিলেন। পাঠশালা পুটশালা ভাঙিয়া পলায়ন। পিট্টান তো পিট্টান। কুমির আসিয়া দেখে পড়ুয়ারা পড়ে না, শিয়াল পণ্ডিত ঘরে নাই, সটির বন খালি। কুমির তখন সব বুঝিতে পারিল। গালে চর, মাথায় চাপড়, হাপুস নয়নে কাঁদিয়া কুমির বলিল, আচ্ছা পণ্ডিত দাঁড়া, আর কি কাকড়া খাবি না? আর কি খালে যাবি না? ওই খালে তো কাকড়া খাবি, দেখি কি করে মুই কুমিরের হাত এড়াবি। কুমির চুপ করিয়া খালের জলে লুকাইয়া রহিল। কদিন যায়, শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘোরে, প্রাণান্তেও জল টিতে পা ছোঁয়ায় না। শেষে পেটের জ্বালা বড় জ্বালা, তার উপর উপারের চড়ায় কাকড়ারা ছায়ে পয়ে দলে দলে দাঁড়া বাহির করিয়া ধীরিং ধীরিং নাচে। আর কি সয়, সব ভুলিয়া টুলিয়া যাক প্রাণ থাকমান, জলে দিলেন ঝাঁপ। আর কোথায় যায়, 36 গন্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল। টানাটানি হুড়াহুড়ি। পণ্ডিত এক নলখাগড়ার বনে গিয়া ঠেকিলেন। অমনি এক নলের আগ ভাঙিয়া হাসিয়া পণ্ডিত বলিল, হাঁ, কুমির মশাই এক বোকা, তা তো জানিতাম না। কোথায় আমার ঠ্যাং, কোথায় বা লাঠি? ধরুন ধরুন লাঠিটা। ঠ্যাংটায় ধরিলেন। কুমির ভাবিল, লাঠি ধরিয়াছি, ধর ধর। ঠ্যাং ছাড়িয়া কুমির লাঠিতে কামড় দিল। নল ছাড়িয়া দিয়া পণ্ডিত 3 লাফে পার। কুমির মশাই হোক্কা হুয়া, আবার পাঠশালায় খুলিব, ছেলে পাঠায়ও। আবার দিন যায়, শিয়ালের আর লেজটিতেও কুমির পা দিতে পারে না। শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি হাঁটিয়া শটান লেজ রোদমুখ হা ঢিকি অবতার হইয়া কুমির খালের চড়ায় হাত পা ছড়াইয়া একেবারে মরিয়া পড়িয়া রহিল। শিয়াল পণ্ডিত সেই পথ দিয়ে যায়, দেখিল বস কুমির তো মরিয়াছে, যায় শিয়ালকে নিমন্ত্রণটা দিয়ে আসি। কিন্তু পণ্ডিতের মনে মনে সন্দেহ। গোফে 3
চারা দিয়া দাঁত মুখ চাটিয়া চুটিয়া বলিতেছে, আহা বড় সাধু লোক ছিল গো, কি হয়েছিল গো, কি করে গেলে গো? আচ্ছা লোকটা যে মরিল তার লক্ষণ কি? কান নড়িবে পটাপট, লেজ পড়িবে চটাচট, তবে তো মরা। এ বেটা এখনো তবে মরেনি। কুমির ভাবিল কথা বুঝি সত্য, কান নাই তবু কুমিরের মাথা ঘুরাইয়া কান নাড়ে, চটাচট লেজ আছড়ায়। দূরে ছিল কতগুলি রাখাল। ওরে ওই যে কুমির ডাঙায় এলো, যে বেটা সেদিন বাছুর খেলো। কাস্তে লাঠি ইট পাটকেল ধরাধর পরে হৈ হৈ রই রই করিয়া আসিয়া রাখালের দল কুমিরের পেছনে লাগিয়া গেল। শিয়াল পণ্ডিত 3 ছুটে চম্পট, হুক্কা হুয়া, কুমির মশাই নমস্কার, এবার পালাই। অনেক দূরে আসিয়া শিয়াল পণ্ডিত এক বেগুনের খেতে ঢুকিলেন। ক্ষুধায় পেটটি আনচান, মনের সুখে বেগুন খান। খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটিল কাঁটা। হ্যাচ 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 ফ্যাচ ফ্যাচ ফ্যাচ, কিছুতেই কিছু না, রক্তে ভেসে গেল গাটা। শেষে কাবুজাবু হইয়া শিয়াল নাপিতের বাড়ি গেলেন। নরসুন্দর নরের সুন্দর ঘরে আছে হে, বাইরে একটু এসো রে ভাই, নুরুনখানা নে। নাপিত বড় ভালো মানুষ ছিল। নুরুন লইয়া আসিয়া বলিল, কে ভাই শিয়াল পণ্ডিত? তাই তো, এ কি, আহা নাকটা তো গিয়াছে। 2 ফোঁটা চোখের জল ফেলিয়া ফুপিয়া ফুপিয়া শিয়াল বলিল, ওই তো দুঃখে কাঁদিরে ভাই, মন কি আমার কাছে, মন কি আমার আছে, তুমি ছাড়া আর গতি নাই, এলাম তোমার কাছে। নাপিত বড় দয়াল মন বলিল, বসো বসো, কাটা খুলিয়া দিতেছি। একে হলো আর। শিয়ালের নাক কেটে গেল কাটা করতে বার। ইয়া ইয়া হুয়া হুয়া ক্যা ক্যা, ওরে হতভাগা পাজি পাষণ্ডে নাপতে, দেখ তো কি করেছিস, সে দে বেটা, আগে আমার নাক জুড়িয়া দে, নইলে তোকে দেখাচ্ছি। ভালো মানুষ নাপিত ভয়ে থমথম বলিল, দাদা বড় চুক হইয়া গিয়াছে, মাপ করো ভাই, নইলে গরিব প্রাণে মারা যায়। শিয়াল বলিল, আচ্ছা যা হইবা তা তো হইল, তবে তো নুনখানা আমাকে দে, তোকে ছাড়িয়া দিতেছি। কি করে? নাপিত শিয়ালকে নুনখানা দিল। নুন পায়া শিয়াল বলিল, আচ্ছা তবে আসি। শিয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়া যায়। দেখিও কুমোর বলিল, কে হে বট ভাই, কে যাচ্ছ মুখে ওটা কি? শিয়াল বলিল, কুমোর ভাই নাকি, ও একটা নুরুন নিয়ে যাচ্ছি। কুমোরেরও একটা নুরুন বড় দরকার। বলিল, তা ভাই দেখি তোমার নুরুলটা কেমন। পরখ করিতে করিতে নুরুনটা মট করিয়া ভাঙিয়া গেল। কুমির বলিল, আহা। চটিয়া উঠিয়া শিয়াল বলিল, আজ্ঞে কুমোরের পো, সেটি হবে না, ভালো চাও তো আমার নুরুনটা জোড়াইয়া দাও। সে গায়ে কামান নাই। নিরুপায় হইয়া কুমোর বলিল, এখন কি করি ভাই, মাপ না করিলে যে গরিব মারা যায়। শিয়াল বলিল, তবে একটা হাঁড়ি দাও। কুমোর একটা হাঁড়ি দিয়ে হাঁপ ছাড়িয়া বাঁচিল। হাঁড়ি লইয়া শিয়াল আবার চলিতে লাগিল। এক বিয়ে বর যায়, বোম পটকা আতসবাজি ছুড়িতে ছুড়িতে সকলে চলিয়াছে। অন্ধকারে কে জানে একটা পটকা ছুটিয়া গিয়া শিয়ালের হাঁড়িতে পড়িল। হাঁড়িটি ফাটিয়া গেল। 2 চোখ ঘুরে আসিয়া শিয়াল বলিল, কে হে বাপু, বড় তুমি বর যাচ্ছ, বাজি পোড়াবার আর জায়গা পাও না, ভালো চাও আমার হাঁড়িটি দাও। বর ভেবাচাকা খাইয়া গেল। সকলে বলিল, মাপ করো ভাই, নইলে আমার সব মারা যায়। শিয়াল বলিল, সেটি হবে না, কনেটিকে আগে আমাকে দাও, তারপর তোমরা যেখানে যাও খুশি যাও। কি আর করে? বর কনেটি শিয়ালকে দিল। কোনে পাইয়া শিয়াল সেখানে হইতে চলিল। এক ঢুলির বাড়ি গিয়া শিয়াল বলিল, ঢুলি ভাই তোমরা কজন আছো, আমি বিয়ে করিব, সব ঢোল বায়না করো দেখি। কোনেটি তোমার এখানে থাকিল, আমি পুরুত বাড়ি চলিলাম। ঢুলি ঢোল বায়না করিতে গেল, শিয়াল পুরুত বাড়ি চলিল। ঢুলি বউ কুটনা কাটিতে বসিয়াছে। কোনেটি ঝিমাইতে ঝিমাইতে বটির ওপরে পড়িয়া গিয়া কাটিয়া 2খানা হইয়া গেল। ভয়ে ঢুলি বউ কোণের 2 টুকরো নিয়া খড়ের গাদায় লুকাইয়া রাখিয়া আসিল। পুরুত নিয়ে আসিয়া শিয়াল দেখে কোণে নাই। ভালো চাও তো ঢুলি বউ, কোণেটিকে এনে দাও। ভয়ে ঢুলি বউ ঘরে উঠিয়া বলিল, ও মা, কি হবে গো? শিয়াল বলিল, সেই সব কথা থাক, ঢুলির ঢোলটি দাও তো, ছাড়িয়া দিচ্ছি। ঢুলি বউ ভাবিল, বাঁচিলাম। তাড়াতাড়ি ঢোলটি আনিয়া দিয়া ঘরে গিয়া দুয়ার দিল। ঢোল নিয়া গিয়া শিয়াল এক তাল গাছের ওপরে উঠিয়া বাজায় আর গায়, তাক ডুমা ডুম ডুম, বেগুন খেতে ফুটলো কাটা, তাক ডুমা ডুম ডুম। কাটা খুলিতে নাক কাটিল, তাক ডুমা ডুম ডুম। নাকুর বদল নুরুন পেলাম, তাক ডুমা ডুম ডুম। নুরুন দিয়া হাঁড়ি পেলাম, তাক ডুমা ডুম ডুম। হাঁড়ির বদলে কোণে পেলাম, তাক ডুমা ডুম ডুম। কোণে গিয়া ঢোল পেয়েছি, তাক ডুমা ডুম ডুম। ডাগুম ডাগুম ডুগ ডুমা ডুম, ডুম ডুমা ডুম ডুম ডুম। মনে আনন্দে শিয়াল যেই নাচিয়া উঠিয়াছে, অমনি পা হরকাইয়া গিয়া বাহ